সুতরাং আমি স্পষ্ট ভাষায় জামিয়ার এই প্রাঙ্গণ থেকে উচ্চ আওয়াজে বলতে চাই, আল্লাহ অস্তিত্ব ব্যাপারে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, আল্লাহর ফেরেশতাদেরকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, শরিয়াত ইসলাম নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাংলাদেশের মানুষ ঘরে বসে থাকবে না, বাংলাদেশের মানুষ ঘরে খিল দিয়ে বসে থাকতে পারে না, তারা রাজপথকে কাঁপিয়ে দেবে ইনশাআল্লাহ। এবং শুধু তাই নয়, আমাদের বাংলাদেশের ওলামায়ে হাক্কানি যারা যেখানে আছেন, তারা যখন যে কোনো প্রয়োজনে ডাক দিবেন, সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল মানুষ পর্যন্ত সকল ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে রাজপথ দখল করবে ইনশাআল্লাহ। তাহলে রাগ করে, আনন্দ স্বরে, কান্না স্বরে যেভাবে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক প্রদান করে, তাহলে এই তালাক যেরকম হয়ে যায়, আল্লাহর শরীয়ত নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে, আল্লাহর অস্তিত্ব নিয়ে, রাসূলের আদর্শ নিয়ে, রাসূলের চরিত্র নিয়ে যদি কেউ সামান্যভাবে কথা বলে, তার ঈমান ওই রকম থাকতে পারে না। সুতরাং আবু সরকার, তুমি আমার আল্লাহকে নিয়ে যে সমস্ত কুরুচিপূর্ণ মন্তব্য করেছ, তোমার ঈমান নাই। বাংলাদেশে তোমাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। সুতরাং তাওহীদ মুসলমান, আমাদের মানিকগঞ্জ জেলার মুরব্বী আল্লামা সাঈদ নূর সাহেব দাওয়াত বারাকাতুহুম মাদ্দাজিল্লুল আলিম এবং বাংলাদেশের হেফাজত ইসলামের নেতৃবৃন্দরা আগামী শনিবার দিন মানিকগঞ্জের বিজয় মেলার মাঠে তাওহীদ মুসলমানকে একত্রিত হওয়ার পরামর্শ দিয়েছেন। আমরা কেউ ঘরে বসে থাকবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা মানুষ আমাদের মুরব্বির ডাকে মানিকগঞ্জের বিজয় মেলায় সমবেত হওয়ার চেষ্টা করব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।